আসসালামু আলাইকুম। ইনস অ্যান্ড আউটস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। কিভাবে আমরা নাউন, তারপরে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব চিনতে পারবো, কিভাবে বুঝবো যে বাক্যে কোথায় কখন কিভাবে বসে। এই পার্টস অফ স্পিচগুলি খুবই গুরুত্বপূর্ণ, সবার জন্য গুরুত্বপূর্ণ এটা জানা, যে কোনো ছাত্রছাত্রী এবং যারা নিয়োগ পরীক্ষা প্রত্যাশী, নিয়োগ পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চায়, যারা ইংরেজিতে দুর্বল। তো আসুন দেখে আসা যাক আমরা কিভাবে চিনব। এইখানে নাউন চেনার উপায়, নাউন আসলে কিভাবে চিনব যে এটা নাউন। কোনো ওয়ার্ডের শেষে যদি TION, SION, DOM, হুড, নেস, TUR, চার, শিপ, মেন্ট, ISM, TY, CY, C, TH ইত্যাদি থাকে তবে তা নাউন। দেখা যাক TION দিয়ে আমরা শব্দ পাই। ইনস্টিটিউশন, ইনস্টিটিউশনের শেষে TION, ইনস্টিটিউশন। SIONতে পাই আমরা কনক্লুশন। এরকম অনেক আছে, আপনারা দেখে নেবেন। ডম, যেরকম কিংডম মানে রাজ্য, কোনো ওয়ার্ডের শেষে থাকতে হবে। হুড, চাইল্ডহুড। তারপরে আছে নেস, কাইন্ডনেস, দয়ালু। চার, TUR, চার, ক্রিয়েচার, নেচার, এরকম হতে পারে। শিপ, শিপ দিয়ে স্কলারশিপ, বৃত্তি পায়। মেন্টটা দিয়ে কি করা যায়? মুভমেন্ট, ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট। ISM তার মানে ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, কোনো বাদের ক্ষেত্রে জাতীয়তাবাদের ক্ষেত্রে ন্যাশনালিজম। TY দিয়ে অনেস্টি, শেষে TY। CY ইলিটারেসি, অশিক্ষা। CE ইম্পর্টেন্স। তারপর এইখানে সি যদি থাকে, যেরকম প্র্যাকটিস, SE থাকলে ভার্ব, আর শেষে যদি CE থাকে তাহলে তা নাউন। TH থাকে ট্রুথ, TH ইত্যাদি থাকে তবে তা নাউন। তবে এই ওয়ার্ডের শেষে যদি এরকম এই TION, SION, ডম, হুডনেস এগুলি যদি থাকে তাহলে তা নাউন। এইগুলি আসলে অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে, যেগুলি ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, এরকম ক্ষেত্রে। আচ্ছা, এবার আসা যাক বসে কোথায়, এই নাউনটার আসলে অবস্থান কোথায়, এই নাউন কোথায় কোথায় বসতে পারে, এর ক্ষমতা কত দূর। বসে হচ্ছে 1 নাম্বার, নো প্লাস নাউন। আমরা নো এর পরে নাউন ব্যবহার করি। নো প্লাস নাউন, নো এর পরে যদি কোনো ওয়ার্ড বসে তবে তা নাউন। পসেসিভের পরে নাউন। পসেসিভ কোনগুলি? পসেসিভ হচ্ছে অধিকার বোঝায়। অধিকার যেরকম মাই, আমার বাড়ি, অধিকার আছে আমার। ইয়োর, তোমার। মাই, আওয়ার, ইয়োর সবগুলির শেষে দেখবেন র রয়েছে। র মানে আমার, তোমার, তাদের, তার, এরকম। এগুলো হচ্ছে পসেসিভ। পসেসিভের পরে নাউন। তারপরে প্রিপোজিশন প্লাস নাউন, তার মানে যত ধরনের প্রিপোজিশন রয়েছে তারপরে নাউন বসতে পারে। আর্টিকেলের পরে নাউন অবশ্যই বসে, আর্টিকেলের পরে নাউন বসতে পারে বা বসে। তারপরে অ্যাডজেক্টিভ এর পরে নাউন, তার মানে অ্যাডজেক্টিভ এর আগের একটি ভিডিওতে দেখানো হয়েছে যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, তার মানে অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। তার মানে যদি অ্যাডজেক্টিভ থাকে এখানে কোনো গুড, তারপরে দেখা যাচ্ছে যে একটা গ্যাপ রয়েছে, সেখানে দিলাম ম্যান, গুড ম্যান, ভালো মানুষ। তার মানে এ গুড ম্যান, একজন ভালো মানুষ। আর্টিকেলের পরে নাউনটা বসছে, কিন্তু এখানে মধ্যে অ্যাডজেক্টিভটা বসছে নাউনকে কোয়ালিফাই করার জন্য। আচ্ছা, যাই হোক, তো এখন দেখা যাচ্ছে যে এইখানে কোথায় কোথায় নাউন বসে। আবার বাক্যের শুরুতে এবং শেষেও নাউন বসে, বাক্যের শুরুতে এবং শেষেও নাউন বসে। তারপরে কোনো ওয়ার্ডের শেষে যদি এরকম দেখা যায়, এরকম লেটারগুলো আছে, তাহলেও নাউন বসে। তো আশা করি বোঝা গেল যে আসলে নাউন চিনব কীভাবে এবং নাউন বসে কোথায়। এরপরে আমরা দেখব ভার্ব কোথায় বসে এবং কোথায় চিনব কীভাবে। ভার্বটা হচ্ছে কোনো কিছু করা, কোনো কিছু ডুইং ওয়ার্ড, কোনো কিছু করা বোঝালে ভার্ব, এটা হচ্ছে ডুইং ওয়ার্ড। তার মানে ভার্বটা বসে সাবজেক্টের পরে,
সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তার মানে সাবজেক্টের পরেই ভার্বের অবস্থান, সাবজেক্ট প্লাস ভার্ব আর অবজেক্টের আগে ভার্বের অবস্থান। তার মানে ভার্ব হচ্ছে ডুইং ওয়ার্ড, কোনো কাজ করা, কোনো কিছু করা, হওয়া, থাকা, এগুলো বোঝালে আমরা বুঝবো যে ওইটা ভার্ব। এবারে আলোচনা করব অ্যাডজেক্টিভ সম্পর্কে। অ্যাডজেক্টিভটা আসলে চিনব কিভাবে? অ্যাডজেক্টিভ চিনব কিভাবে? চেনার উপায় কি? অ্যাডজেক্টিভ এখানে দেখুন, কোনো ওয়ার্ডের শেষে যদি TIVE, ABLE, AL, OUS, FUL ফুল ইত্যাদি থাকে তবে তা নিঃসন্দেহে আনডাউটেডলি অ্যাডজেক্টিভ। তার মানে চেনার উপায় হচ্ছে টিভ। দেখেন, অ্যাডজেক্টিভ, এটার আসল উচ্চারণ হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ না, অ্যাডজেক্টিভ। তো এই অ্যাডজেক্টিভের শেষেও কিন্তু এরকম টিভ রয়েছে, এই অ্যাডজেক্টিভ নিজেও অ্যাডজেক্টিভ। ক্রিয়েটিভ, অ্যাডজেক্টিভ ক্রিয়েটিভ, টিভ থাকলেই হলো অ্যাডজেক্টিভ। আচ্ছা, তারপরে এবল হচ্ছে ক্যারিয়েবল, যে বহন করা যায় সব সময়, ক্যারিয়েবল। এল, এগ্রিকালচারাল কান্ট্রি, এগ্রিকালচারাল, এল। OUS, যেরকম বাংলাদেশ ইজ এ পপুলাস কান্ট্রি। ফুল, এটা দিয়ে অনেক 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 ওয়ার্ড আছে, ফুল, কেয়ারফুল, বিউটিফুল। আচ্ছা, যাই হোক, এগুলো যদি থাকে তবে তা আনডাউটেডলি, একবার নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে চেনার উপায়। বসে কোথায়? এইটা আসলে অ্যাডজেক্টিভটা বসে নাউনের আগে, নাউনের আগে, একবারে নাউনের আগে। এটাই হচ্ছে মেইন, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। কারণ কার দোষগুণ অবস্থা সংখ্যা পরিমাণ নির্দেশ করবে? একা একা কিছুই করতে পারে না। নাউনের অবস্থা, দোষগুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি নির্দেশ করে, সেই কারণে নাউনের আগে বসে কোয়ালিফাই করে। আর অ্যাডজেক্টিভের সংজ্ঞাতেই আছে, অ্যাডজেক্টিভ শুধু নাউনের হয় না, অ্যাডজেক্টিভ প্রোনাউনেরও হতে পারে। আর বাক্যের মধ্যে বসে, নাউনের পূর্বে বসে তাকে কোয়ালিফাই করে, নাউনটাকে কোয়ালিফাই করার জন্য অ্যাডজেক্টিভ। তার মানে দোষগুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি নির্দেশ করে। আগের ভিডিওতে অ্যাডজেক্টিভ সম্পর্কে বর্ণনা করা আছে। যাই হোক, এখন হচ্ছে নাউনের আগে। আর যদি কোনো কিছু না থাকে সেই ক্ষেত্রে অক্সিলারি ভার্বের পরে বসে, অক্সিলারি ভার্বের সাথে বা পরে বসে। যেমন একটা উদাহরণ দিলে ক্লিয়ার বোঝা যাবে যে এরপরে কিভাবে বসে। যেমন হি ইজ গুড, সে হয় ভালো, হি ইজ গুড। হি ইজ অনেস্ট, সে হয় সৎ। হি ইজ কেয়ারফুল, সে হয় যত্নবান, সতর্ক। এরকম যদি হি ইজ গুড, হি ইজ কেয়ারফুল, হি ইজ বিউটিফুল দেওয়া যায় অনেক কিছু, হি ইজ হ্যান্ডসাম। তার মানে এইরকম অক্সিলারি ভার্বের সাথে অনেক ক্ষেত্রে বসে। তো অ্যাডজেক্টিভ সবচেয়ে বেশি বসে নাউনের আগে। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর চিনব কীভাবে বা চেনার উপায় কি? এটা হচ্ছে TIVE, ABLE, কোনো ওয়ার্ডের শেষে যদি AL, OUS, ফুল এগুলো থাকে তবে তা নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ। এবারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয় তা হলো অ্যাডভার্ব। অ্যাডভার্বটা কিভাবে চিনব আর বসে কোথায়? কিভাবে চিনব? এটা হচ্ছে কিভাবে চিনব যে এটা অ্যাডভার্ব। তার মানে অ্যাডভার্ব চেনার সবচেয়ে বড় উপায় হলো কোনো ওয়ার্ডের শেষে LY যোগ থাকবে। শুধু LY যোগ থাকলে অ্যাডভার্ব হয় না, অ্যাডজেক্টিভও হয়। এই ভিডিওটা আগের দেওয়া আছে, আগে তৈরি করা আছে, ভিডিওটা দেখে নেবেন। তো LY থাকলে আমরা বুঝবো যে এটা হচ্ছে অ্যাডভার্ব। আসলে বিশেষ করে LYটাই বেশি থাকে। এটা হচ্ছে এই LY থাকলে বুঝবো যে এটা অ্যাডভার্ব প্রাথমিকভাবে। তারপরেও অ্যানালাইসিসের ব্যাপার আছে, অন্য পার্টস অফ স্পিচ হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডভার্বটাই হয়। আর তারপরে বসে কোথায়? এটা আসলে বসে কোথায়? এটার জায়গা হচ্ছে অ্যাডভার্ব প্রথমে বসে ভার্বের আগে এবং পরে। ভার্বের আগে এবং পরে, এটা হচ্ছে অ্যাডভার্ব সবচেয়ে বেশি বসে, ভার্বের আগে এবং পরে। 2 নাম্বার যে জায়গাতে অ্যাডভার্বটা বেশি বসে তা হলো অ্যাডজেক্টিভের আগে, অ্যাডজেক্টিভ এর আগে। আর 3 নাম্বারটা হচ্ছে বসে অ্যাডভার্ব, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের আগেই বসে। অ্যাডভার্ব নিজেই অ্যাডভার্বের আগে বসে, অ্যাডভার্ব এর আগে।
তার মানে অ্যাডভার্বের আগে বসে এটা মডিফাই করে। অ্যাডভার্বটা হচ্ছে মডিফাইং ওয়ার্ড, তার মানে নাউন প্রোনাউন বাদে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বকে বিশ্লেষণ করা হচ্ছে অ্যাডভার্বের কাজ। এই কারণে ভার্বের আগে পরে বসে বিশ্লেষণ করে, মডিফাই করে, অ্যাডজেক্টিভের আগে বসে মডিফাই করে, অ্যাডভার্বের আগে বসে মডিফাই করে। উদাহরণ থেকে আরও ক্লিয়ার বোঝা যাবে ভার্বের কিভাবে আগে পরে বসে। হি ওয়ার্কস, WRKS, হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। তার মানে হি ওয়ার্কস হার্ড, এখানে হার্ডটা হচ্ছে অ্যাডভার্ব আর ওয়ার্কসটা হচ্ছে ভার্ব, তো ভার্বের পরে বসেছে এখানে। আর যদি এখানে থাকে হি অলওয়েজ গোজ টু স্কুল, হি অলওয়েজ গোজ টু স্কুল, এখানে ভার্বের আগে বসেছে অ্যাডভার্ব। তার মানে এইভাবে এইখানে মডিফাই করছে আর কি। তারপরে অ্যাডভার্বটা হচ্ছে, এটা গেল হচ্ছে ভার্বের আগে এবং পরে। তারপরে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে কিভাবে বসে, যে হি ইজ ভেরি গুড, হি ইজ ভেরি গুড, সে খুব ভালো, সে খুবই ভালো। হি ইজ ভেরি গুড, হি ইজ ভেরি গুড। হি ইজ ভেরি পোর, হি ইজ ভেরি অনেস্ট, সে খুবই ভালো, সে খুবই গরিব, সে খুবই ধনী, সে খুবই সৎ, এরকম। আর তারপরেটা ছিল অ্যাডজেক্টিভের আগে বসলো অ্যাডভার্ব, আর শেষেরটা ছিল ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব নিজেই নিজেকে বিশ্লেষণ করে। যেরকম হি ওয়ার্কস ভেরি কেয়ারফুলি, ভেরি কেয়ারফুলি, হি ওয়ার্কস ভেরি কেয়ারফুলি, তার মানে সে হাঁটে খুবই যত্ন সহকারে। তার মানে এখানে কেয়ারফুলি হচ্ছে একটা অ্যাডভার্ব, আর তার আগে আরেকটা অ্যাডভার্ব বসেছে তাকে মডিফাই করার জন্য। তো এই হচ্ছে অ্যাডভার্বের পরিচিতি। অ্যাডভার্ব হচ্ছে চিনব LY দেখে, আর অ্যাডভার্ব বসে হচ্ছে ভার্বের আগে পরে, অ্যাডজেক্টিভের আগে, আর অ্যাডভার্ব নিজেই নিজেকে বিশ্লেষণ করে আগে বসে। এই হচ্ছে অ্যাডভার্বের পরিচিতি। আশা করি বোঝা যাচ্ছে, কারণ এখানে না বোঝার তো কিছু নাই। এটা হচ্ছে এমন একটা বিষয় যা একবার যদি মাথায় ঢুকে, ইংরেজি এমন একটা বিষয় যদি একবার মাথায় ঢুকে বা একবার ইংরেজির প্রতি যদি নিজের ইন্টারেস্ট বাড়ে, তাহলে এটাতে অনেক ইমপ্রুভ করা যায়। বিভিন্ন বই সংগ্রহ করে এটা করা যায়, বিভিন্ন বই দেখে পড়ে, বিভিন্ন নিয়মকানুন পড়ে ইংরেজিটা শেখা যায় খুব ভালোভাবে। আর এগুলি খুবই গুরুত্বপূর্ণ, আর এগুলি শেখা অত কঠিনও না, সহজ, শুধু একটু মনোযোগ দরকার। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।